لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনের তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা উপেক্ষা করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করতে পারো শুকর আদায় করো আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় না করো তাহলে মনে রেখো বান্দা আমি আল্লাহর শাস্তি কিন্তু বড়ই ভয়ঙ্কর খুবই কঠিন অতএব নেক আমলের মজলিসে আসতে পারা ভালো মজলিসে বসা নেক আমল করা এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে নেক আমল করার তৌফিক দেন সুযোগ করে দেন গুনাহগার হলেও নেক
আমলের যেহেতু তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি, অবশ্যই এতটুকু বলতে পারি, এতটুকু বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কারণ কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াব, কোরআন শোনাও তেমন সওয়াব। কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা শোনাও হলো সওয়াব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াজকুর, নবী আপনি জিকির করেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, উম্মতকে কোরআন বুঝান, উম্মতকে কোরআনের বিধানগুলো শোনান। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে কোরআনের বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, আবার সাহাবায়ে কেরাম বয়ান করেছেন, পরবর্তী তাবেঈরা শুনেছেন, তাবেঈরা বয়ান করেছেন, তাবেঈরা শুনেছেন। ধারাবাহিকতায় উলামায়ে কেরাম যারা কোরআন বোঝে এরা বয়ান করে, যারা কোরআন বোঝে না এরা বয়ান শুনে। নবীর থেকেই ধারাবাহিকতা। আর কোরআন বুঝা এটা অনেক বড় দামি এক সম্পদ। এজন্য যখন যতটুকু সুযোগ হয় কোরআন তেলাওয়াত করা, নয়তো কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের বয়ান শোনা, কোরআন বুঝার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন মতে জীবন গঠন করার তৌফিক দান করেন বলি আমিন। আমাদের আল্লাহ হলেন দয়াময় আল্লাহ, রহমান আল্লাহ। আর ওই রহমানের সবচেয়ে প্রিয় হলো বান্দা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের বান্দা বলেছেন, আমার বান্দা। আমার শব্দটাই খুব কাছের শব্দ। আমার এইটা, আমার জামা, আমার টুপি, আমার সন্তান, আমার এই শব্দটা অনেক নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমার বান্দা। তার মানে বান্দা আল্লাহ তাআলার খুব নিকটের, খুব কাছের, খুব প্রিয়জন। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। আল্লাহ বলেন আমার কোনো সন্তান নাই, আমার কোনো বংশ নাই, আমার একমাত্র আপনজন হইল আমার বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভেতরে বলেন যে আমার বান্দা কারা, আমার বান্দা এদের পরিচয় কি, আমি রহমানের বান্দা কে, কে আমি রহমানের বান্দা হওয়ার যোগ্য, সেই পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রহমানের বান্দাদের যে যোগ্যতা দরকার, কিছু যোগ্যতার কথা আল্লাহ বলে দিয়েছেন। এই যোগ্যতা, এই গুণ যাদের ভেতরে থাকবে তারা আমার বান্দা। আর সেই আলোচনাই গতকালকে করেছিলাম
দুটি গুণ বর্ণনা করেছিলাম। এক নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দারা তারা জমিনের ভেতরে বিনয়ের সাথে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর জাহেল মানুষ মূর্খরা যখন কোনো কথা বলে তখন তারা বলে সালাম। তাদের সাথে ঝগড়া করে না, মূর্খদের সাথে, বেদিনদের সাথে মুমিন আমার বান্দারা ঝগড়া বিবাদ করে না, তারা শুধু বলে সালাম, শান্তি। 3 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন আমি রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা আমি রবের কাছে রাত্র অতিবাহিত করে। আমি রবের সম্মুখে, আমি রবের সামনে রাত্রকে কাটায় দেয়। কেমনে কাটায়? সুজদাও ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। আল্লাহ বলেন আমি রবের বান্দা, আমি রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, তারা রাত্রকে নামাজরত অবস্থায় কাটায়, সিজদায় কাটায়, দাঁড়ানো অবস্থায়, কিয়ামরত অবস্থায় কাটায়। এক কথায় তারা রাত্রটাকে নামাজের মধ্যে কাটায় দেয়। এবার প্রশ্ন হলো, সারা রাত কি নামাজ পড়া সম্ভব? সারা রাত কেমন করে দাঁড়ায় থাকা সম্ভব? সারা রাত সিজদায় থাকাও তো সম্ভব নয়। সারা রাত কেমন করে নামাজ আদায় করব? তাইলে ঘুমাইব কখন? খানা খাবো কখন? সারাটা রাত্র ইবাদত করে কেমন করে কাটাইব? সারা রাত ইবাদত করে কাটানো কি সম্ভব? 20 রাকাত তারাবিহের নামাজ পড়াই তো কত কষ্টের ব্যাপার। 1 ঘন্টা 1.5 ঘন্টা নামাজের ভেতরে দাঁড়ায় থাকাটাই তো কত কষ্টের ব্যাপার। সারা রাত কেমন করে দাঁড়ায় থাকা সম্ভব? আর রহমানের বান্দা বলে তো সারা রাত দাঁড়ায়ও থাকা লাগবে, সারা রাত তো সিজদাও দেওয়া লাগবে। কেমন করে সম্ভব? এগুলো সম্ভব কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দিয়েছেন যে উম্মত, তুমি সারা রাত যদি ইবাদত করতে চাও, যদি তোমার শক্তিতে কুলায়, যদি তুমি তোমার শক্তিতে পারো, সারা রাত দাঁড়ায় তুমি নামাজ পড়ো, সারা রাত তুমি সিজদা দাও। আর যদি শক্তিতে না কুলায়, আল্লাহ তাআলা নবী ডাক দিয়া জানায় দেন ইশারের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করো, মহিলারা ইশারের আউয়াল ওয়াক্তে, শুরুর ওয়াক্তে ইশারের ওয়াক্ত আসলেই নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেন যদি ইশারের নামাজটা তুমি যথা সময় আদায় করতে পারো, পুরুষরা জামাতের সাথে পড়তে পারো,
নারীরা মহিলারা তোমরা সময় মতো যদি পড়তে পারো, আল্লাহর নবী বলেন অর্ধরাত দাঁড়ায়া নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। পয়গম্বর বলেন বাকি অর্ধরাত আবার সকালবেলা ফজরের নামাজ সময় মতো উঠে যদি আম্মা জানেরা পড়ে নেয়, সময় মতো যদি উঠে ফজরের নামাজ পড়ে নেয়, পুরুষরা যদি জামাতের সাথে ফজরের নামাজ পড়ে নেয়, আল্লাহর নবী বলেন এশা ও ফজর দুই ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারা রাত তুমি ঘুমাইবা, কিন্তু সারা রাত তোমার আমলনামায় নফল নামাজের সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তো আর কষ্ট নাই। ফজরের সময় মতো উঠে নামাজ পড়া, এশারের নামাজ আদায় করা, দুই ওয়াক্তের নামাজ মধ্যবর্তী সময়কে আল্লাহর কাছে নামাজরত অবস্থায় আল্লাহ লিখে দিবেন। তাহলে তো সারা রাত নামাজ এর সওয়াব পেয়ে গেলাম, রহমানের বান্দাও হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ হলো এক পদ্ধতি। দুই নাম্বার, রাত্রে বেলায় সিজদায় বান্দা থাকে, রাত্র বেলায় তারা নামাজ আদায় করে। এর দুই নাম্বার ব্যাখ্যা হলো আমার বান্দারা রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে। এক নাম্বার ব্যাখ্যা হলো সারা রাত তারা নামাজ পড়ে। দুই নাম্বার ব্যাখ্যা হলো তারা রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের সময় কোনটা? বলে ফজরের পূর্ব মুহূর্ত যে সময়, সুবহ সাদিকের আগে যে সময়টা, রাত্র ৩টা থেকে ৪টা, এই যে সময়টা ফজরের পূর্ব সময়, ফজরের আযানের ১ ঘন্টা ১.৫ ঘন্টা পূর্বের যে সময়টা, এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আল্লাহ বলেন আমি রহমানের বান্দারা এই সময় উঠা আমার কদমে সিজদা দেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কারণ যেই সময় ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীকে বলেন ও পয়গম্বর, উঠে আর ঘুমাইয়েন না, এবার উঠেন, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যান, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সম্মানের সর্বোচ্চ মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করে রহমানের বান্দারা, আর আল্লাহ বলেন ওই সময়টা আমি আল্লাহর কাছে বড় দাম। তাহাজ্জুদের সময়টা আল্লাহর কাছে বড় দাম, তাহাজ্জুদের নামাজেরও আল্লাহর কাছে বড় দাম। এর পর্দার অন্তরালের আম্মা জান, এখন তো রমজান মাস, সাহরি তো খাইতে উঠেন,
ওই সময় 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যতটুকু সম্ভব হয় আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরেও 8 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন। এই জন্য অন্য সময় যদিও কষ্ট হয়, কিন্তু রমজান মাসে যেহেতু সাহরি খাওয়ার জন্য ওঠেন, ওই সময় যতটুকু সম্ভব 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে, 4 রাকাত পড়লেও হবে, 8 রাকাত পড়লেও হবে, 12 রাকাত পড়লেও ভালো হবে। ওই সময় ওইটা যতটুকু পারা যায় তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, এরা রাতের বেলা উঠা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, কারণ এই সময়টা আমি আল্লাহর কাছে বড় দামি সময়। তাহাজ্জুদের এই সময়টা আমি আল্লাহর কাছে এত দাম। 24টা ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টার ভিতরে বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। কিন্তু এমন একটা সময় রাতের শেষ ভাগে আমার আল্লাহ নিজে বান্দাকে ডাকতে থাকেন। নবী বলেন, ওই রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর নবী বলেন, ওই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাকে খুব ডাকতে থাকেন, এ বান্দা কি দরকার তোর, কি দরকার? গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এরে গোলাম, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। তোমার কি দরকার, কখন তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে তোমাকে মোটেও দেরি করব না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে বহুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠা রবের কদমে সিজদা দাও। আল্লাহ বলেন, আমি রহমানের বান্দা যারা, ওরা গভীর রাতে উঠা আমার কদমে সিজদা দেয়, ওরা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি আল্লাহর কাছে ওরা দোয়া করে, আমি আল্লাহর কাছে ওদের মনের ভাব প্রকাশ করে, আমি আল্লাহ ওদের চাওয়াগুলো পূর্ণ করিয়া দেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। এক আল্লাহর বান্দা একটা কোম্পানির কাছে জমি বন্ধক দিয়েছে, তারা জমির ভেতরে তাকে বাড়ি করে দিবে, একটা প্রজেক্ট তৈরি করে দিবে, দলিল পত্র নিয়েছে, টাকা পয়সাও নিয়েছে, কিন্তু তার জায়গার ভেতরে তার বাড়ি কমপ্লিট করে দেয় না, জায়গার দলিলও দেয় না। আল্লাহর বান্দা অনেক চেষ্টা করেছে, কোন চেষ্টায় সফল হয় নাই। এবার হুজুরের কাছে এসে বলে, হযরত
আমাকে একটা পরামর্শ দেন, কি করা যায়? আমার জমিনের দলিল নিয়ে গেছে, টাকা পয়সাও নিয়ে গেছে, এখন আমাকে টাকাও দেয় না, দলিলও ফেরত দেয় না, কি করব? আমি তো মুসিবতের মধ্যে পড়ে আছি। আল্লাহর ওলি জানায় দেয়, তোমার এই মুসিবত দুনিয়ার মানুষের কাছে বলে তোমার কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের মুসিবতের সমাধান করতে পারবে না। দুনিয়ার মানুষ সবাই হলো দুর্বল, সবাই তো অসহায়, একজন হলো সবল, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষ কোন উপকার তোমাকে করতে পারে না, আমার আল্লাহ যদি না চায়। আমার আল্লাহর দ্বারস্থ হও, আমার আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে গোলাম, তোমার সমস্যার কথাগুলো তুমি আল্লাহর কাছে বলো, কারণ আল্লাহ তাআলা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় বান্দার কথা শোনার জন্য আসেন। যাও তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইবা, তাহাজ্জুদের নামাজ আদায় করবা, আর সিজদায় গিয়ে মালিকের কাছে তোমার সমস্যার কথাগুলো বলবা। আল্লাহর বান্দা বলে, হুজুর যখন তাহাজ্জুদের সবক দিয়া দিলেন, আল্লাহর গোলাম বাড়িতে গিয়া এখন আর তাহাজ্জুদ বন্ধ দেয় না, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর সিজদায় পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করে। সিজদায় গিয়ে আল্লাহর কাছে সমস্যার কথাগুলো বলে। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সকালবেলা কে যেন দরওয়াজায় কড়া নাড়তেছে, ডাকতেছে। আল্লাহর বান্দা বলে, আমি দরওয়াজা খুললাম, দরওয়াজা খুলে তাকায় দেখলাম যাদের কাছে আমি আমার জমিনের দলিল দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তারা জমিনের দলিল সহ, টাকা পয়সা সহ দরওয়াজায় দাঁড়ায় আছে। আমি দরওয়াজা খোলার পর তারা আমাকে জমির দলিলটা দিয়ে দিল, টাকা পয়সা দিয়ে বলতেছে, ভাই আমরা সময় মতো আপনার কাজ করতে পারি নাই, কাজ করা সম্ভব হয় নাই, নেন নেন আপনার দলিল নেন, টাকা পয়সা গুলো বুঝিয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মালিক তুমি বান্দার এত নিকটে, তুমি বান্দার এত নিকটে, এতদিন পর্যন্ত মানুষের কাছে কাছে ঘুরলাম, কেউ আমাকে সমস্যার সমাধান করে দিতে পারে নাই, আর মালিক তোমার কাছে বললাম, তুমি আমার সমস্যার সমাধানটা করে দিলা। আল্লাহর বান্দা হুজুরের কাছে এসে ডাক দিয়া বলে, হুজুর আর কয়েকদিন পরে টাকা দিলে তো আমার আরো ভালো লাগতো। বলে কেন? বলে আমি এতদিন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যেইভাবে কান্নাকাটি করেছি, আমি আরো কিছুদিন এরকম কান্নাকাটি করার সুযোগ পাইতাম, কারণ সিজদার মুসাল্লায়, নামাজের মুসাল্লায় রবের কদমে সিজদা দেওয়া এত মজা, এত মজা, যারা সিজদা দেয় না তাদেরকে বোঝানো যাবে না। যে মিষ্টি না খাইছে তাকে মিষ্টির বোঝানো সম্ভব হবে না। মনে হয় যেন গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়াটা বড় কষ্টের বিষয়। না না,
আসলে কষ্টের বিষয় নয়, এটা আরো মজার বিষয়। মজা আর মজা। গভীর রাতে একটু আল্লাহকে সিজদা দিয়া দেখো কত মজা। কেমন মজা? বাহির থেকে যদিও বোঝা যায় কষ্ট, কিন্তু ভেতরে মজা লুকানো আছে। আল্লাহর বান্দা বোম্বাই মরিচ খায় আর ঝালে চোখ দিয়া পানি পড়ে। এত ঝাল, এত ঝাল। পাশের থেকে একজন বলে, রে ভাই, এত ঝাল খাও কেন আর চোখ দিয়া পানি বের করো কেন? আল্লাহর বান্দা বলে, যদিও বোম্বাই মরিচের ভেতরে ঝাল আছে, কিন্তু এই ঝালের মধ্যে যে একটা মজা, এই মজা তো কাউকে দেখানো যাবে না। যদিও ঝালের কারণে চোখ দিয়া পানি বের হয়, কিন্তু ভেতরে মজা পাই। সুবহানাল্লাহ, ভেতরে মজা আছে। এর পর্দার অন্তরালের আম্মা জান, গভীর রাতে ওইটা রবের কদমে সিজদা দিয়ে দেখো কত মজা, কত মুসিবত, কত বিপদ, কত অশান্তি। গভীর রাতে ওইটা রবের কদমে সিজদা দিয়া সব কিছু রবের কাছে বলো, সব আল্লাহর কাছে বলো। আল্লাহ ওই সময় শোনার জন্য বসে আছেন, অধীর আগ্রহ নিয়ে বান্দাকে ডাকতেছেন, এ গোলাম, কি দরকার তোর, কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারি। আল্লাহর বান্দি গোলাম, আগেকার জমিনে দাসী বান্দি ক্রয় বিক্রয় করা হইতো, নারীদেরকেও বিক্রি করা হইতো, পুরুষদেরকেও গোলাম হিসাবে বিক্রি করা হইতো। নারীদেরকে বান্দি হিসাবে বিক্রি করত, পুরুষদেরকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করত পণ্যের মতো। এক আল্লাহর বান্দা, এলাকার বড় ধনী মানুষ, বাজারে গেছে একটা বান্দি ক্রয় করার জন্য। বাজারে যাওয়ার পর অনেক অনেক বান্দি সে দেখতে লাগলো, এর ভেতরে একটা বান্দি তার পছন্দ হয়েছে, কিন্তু বান্দিটার চেহারা কালো। চেহারা কালো হলে কি হবে? চেহারার ভেতরে একটা মায়া মায়া ভাব, চেহারা দেখলেই মায়া লাগে। কারণ যেই বান্দা নামাজ আদায় করে, যেই বান্দা কপালটা দিয়া সিজদা দেয়, আল্লাহ তাআলা তার চেহারার ভেতরে নূর উঠায় দেন। সুবহানাল্লাহ। যেই লোকটা নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, এই লোকটা যতই কালো হোক না কেন, চেহারার মধ্যে একটা মায়া থাকে, চেহারার ভেতরে একটা মহব্বত থাকে, কালো হইলেও দেখতে ভালো লাগে। আল্লাহর বান্দা ধনী মানুষ বাজারে গিয়ে বান্দি খুঁজতেছে, যাকে পছন্দ হয়েছে, দেখে চেহারাটা বড়ই সুন্দর, চেহারাটা এমনিতে কালো কিন্তু দেখতে ভালো লাগে, চেহারার ভেতরে একটা মায়া মায়া ভাব আছে, মহব্বত লাগে। আল্লাহর বান্দা বান্দিটার মালিকের সঙ্গে কথা বলল, একে আমি কিনতে চাই, কয় টাকা দিতে হবে? দরদাম হইতেছে। ইতিমধ্যে ওই বান্দি ডাক দিয়ে বলে, মনিব, আমাকে যদি আপনি কিনেন, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? বলে, আমাকে দিনের বেলা কাজ নিবেন, দিনের বেলা যত খুশি আপনি আমার থেকে কাজ নিবেন, রাতের বেলা আমি আপনার কোন কাজ আমি করব না, আমাকে ছুটি দিতে হবে। 2 নাম্বার শর্ত, আমি 5 বেলা সময় মতো নামাজ আদায়
পারবেন না। 3 নাম্বার, আমাকে নির্জনে একা একটা ঘর দিবেন, যেই ঘরে আমি একাই থাকবো, অন্য দ্বিতীয় কেউ যেতে পারবে না, আমি একা থাকবো। 3টা শর্ত মাইনা গোলাম বান্দিটাকে ক্রয় কইরা মালিক বাসায় নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পর বলে, 1 নাম্বার শর্ত, তোমাকে দিনের বেলা কাজ করাবো, রাতের বেলা তোমার থেকে কোনো কাজ আমি নিব না। 2 নাম্বার শর্ত মেনে নিলাম, আমি ফরজ নামাজে তোমাকে বাধা দিব না, যথা সময় তুমি নামাজ আদায় করে নিবা। 3 নাম্বার শর্ত, তোমাকে একটা ঘর দিতে হবে, একা একা নিরিবিলি থাকার জন্য একটা ঘর চাও। যাও, আমার অনেকগুলো ঘর আছে, ওখান থেকে তুমি একটা ঘর বেছে নাও, যেটা তোমার পছন্দ হয়। আল্লাহর বান্দি ঘর নেওয়ার জন্য ঘুরতেছে, কোন ঘরটা নিবে। ঘুরতে 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 একটা ছোট একটা ঝুপড়ি ঘর, বেড়াগুলো ভালো না, উপরের চালও তেমন ভালো না, ভাঙা চূড়া একটা ঘর, ভেতরে কোনো লাইটের বন্দোবস্ত নাই, কোনো ফ্যানের বন্দোবস্ত নাই, ভেতরে কোনো ড্রয়িং সুন্দর নয়, একেবারে পরিত্যক্ত একটা ঘর তিনি বেছে নিলেন। মনিব ডাক দিয়া বলে, বান্দি, আমার এত সুন্দর সুন্দর তো ঘর, এগুলা রাইখা তুমি একটা ভাঙা ঝুপড়ি ঘর, পরিত্যক্ত একটা ঘর তুমি কেন নিলা, অন্ধকার। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও মালিক, এই ভাঙা ঘর, এই অন্ধকার ঘর, যদি আল্লাহর রহমত থাকে এটাই আলোকিত হয়ে যাবে। আল্লাহর রহমতে, আল্লাহর ইবাদতে এই ঘরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ঘর নিয়েছেন, রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা মালিকের দাসত্ব করে, মালিকের খেদমত করে, দিনের বেলা কাজ করে, রাতের বেলা ঘরে ইবাদত করে, আর ফরজ নামাজ সময় মতো আদায় করে নেন। ওই মালিক একদিন চিন্তা করে, আমার বান্দি রাতের বেলা ভাঙা ঘরের ভেতরে কি করে, আমার একটু দেখতে হবে, আমি একটু দেখতে চাই, একা একা খালি ঘরের ভেতরে কি করে আমি দেখব। মালিক আজকে রাতের বেলা বের হয়ে গেছে, দেখি আমার বান্দি একা ঘরে কি করে। ঘুরতে ঘুরতে বান্দির ঘরের কিনারায় গিয়া দেখে আল্লাহর বান্দি সিজদার মধ্যে পড়ে আছে, আর আসমান থেকে একটা নূরের আলো আল্লাহর বান্দির কপালের উপরে পড়ে আছে। সুবহানাল্লাহ। পুরা ঘর আলোকিত হয়ে আছে। আল্লাহর গোলাম মালিক ওখান থেকে চলে গেল। দিনের বেলা ভাবতেছে, হায় রে, আমি কাকে দিয়া আমি আমার খেদমত করাইতেছি। এ তো আল্লাহর খাঁটি একজন বুজুর্গ বান্দি, কারে দিয়ে আমি খেদমত নেই। পরের দিন সারাদিন আর বান্দির থেকে কোনো খেদমত নেয় নাই, কোনো কাজ করায় নাই। না না, এমন একজন আল্লাহর খাঁটি বান্দির থেকে আমি কেমন করে খেদমত নিব? খেদমত দেয় নাই, বলে দিছে, যাও যাও, তুমি তোমার মতো ইবাদত করতে থাকো, তোমার মতো গোলামি করতে থাকো। পরের দিন মালিক তার স্ত্রীকে সাথে নিয়ে চলছে, চলো আমাদের বান্দিটার ঘরে একটু রাত্রে বেলায় কি করে তুমি সহ দেখে আসো। আল্লাহর বান্দা মালিক
বান্দির ঘরের কিনারায় যাওয়ার পর তাকায় দেখে বান্দি সিজদায় পড়ে আছে, আর সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে, আর জবান দিয়ে বলে, ও দয়ার আল্লাহ, তুমি আমাকে এত কেন ভালোবাসো, আমাকে কেন এত ভালোবাসো? সিজদায় পড়ে পড়ে বলতেছে, আল্লাহ, আমাকে কেন এত বেশি ভালোবাসো, কেন এত বেশি মহব্বত করো? বাহির থেকে মনিব ডাক দিয়ে কয়ে, বান্দি এমনটা বলিস না, বল আল্লাহ আমি কেন তোমাকে এত ভালোবাসি? তুমি যে বলতেছো আল্লাহ তোকে ভালোবাসে, এভাবে না বইলা বল যে আল্লাহ আমি কেন তোমাকে এত ভালোবাসি। আল্লাহর বান্দি সিজদা থেকে মাথা উঠাইলেন, সালাম ফিরাইয়া দেখে মনিব ঘরের পাশে দাঁড়ানো। ও মনিব, কখন আসলেন? বলে, একটু আগেই তো আসলাম। কি বলছেন? বলে, আমি বললাম তুমি যে সিজদায় বলতেছিলা মালিক আমাকে কেন এত ভালোবাসো, আল্লাহ তোকে এত ভালোবাসে, এই কথা বলতেছিলি, তুই এটা না বইলা বল আমি কেন আল্লাহ আপনাকে এত ভালোবাসি। এবার বান্দি ডাক দিয়ে বলে, না না, আমি আল্লাহকে ভালোবাসি কি বাসি না জানি না, তবে আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাকে ভালোবাসেন, কেমনে বাসেন? বলে, দুনিয়াতে মানুষের তো অভাব নাই, আমার মতো একটা কালো মানুষকে আল্লাহ কেন জাগায় দিলেন? আমি কেন রাতে ঘুমাইতে পারি না? আমি কেন রবের কদমে সিজদায় মজা পাই? অন্ধরা তো ঘুমাইতেছে, আমি কেন ঘুমাইতে পারি? আমি কেন রবের কদমে সিজদা ছাড়া থাকতে পারি না? আমি কেন, রব আমাকে কেন জাগায় দেয়? তো রব আমাকে ভালোবাসে। আমাকে যদি ভালো না বাসতেন তো আমাকে তো সিজদা দেওয়ার তৌফিক দিতেন না। এই জন্য আমি বলছি, আল্লাহ আমাকে আপনি কেন এত ভালোবাসেন? এই কথা মালিককে বইলা এবার আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার মাঝে আমার মাঝে যে ভালোবাসার সম্পর্ক, এটা যেন তুমি আর কেউ না জানে। আয় আল্লাহ, আমি তোমাকে বলেছিলাম আমার এই কথা যেন দুনিয়ার কেউ না জানে, যেহেতু আমার দুনিয়ার মালিক জেনেই ফেলেছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। আল্লাহর বান্দি কথাটা বলতে দেরি হয়, ভেতর থেকে রূহটা বের হইতে মোটেও দেরি হয় না। সুবহানাল্লাহ। এরাও তো মানুষ, তারাও তো মানুষ, অন্যের বাড়িতে কাজ করেছে, সারাদিন কাজ করেছে, রাতের বেলা আবার নামাজের মুসাল্লায় তারা দাঁড়ায় থাকছে। রাতের বেলায় তারা কখনো নামাজ বাদ দেয় নাই, কখনো তারা তাহাজ্জুদ ছুটে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মসজিদে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় রইছেন, রাহমাতুল লিল আলামিন তিনিও পেছনে গেলেন। নবী আমার আলীর সামনে, নবী পেছনে নিয়াত বেঁধে দাঁড়ায় গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছেন তো দাঁড়ায় রইছেন, তেলাওয়াত করতেছেন, শুধু রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আস্তে আস্তে রাত্র গভীর হয়ে যাইতেছে, ফজরের সময় নিকটে চলে আসতেছে। রাহমাতুল লিল আলামিন নামাজের মুক্তাদি হয়ে দাঁড়ায় রইছেন, নিয়ত ছাড়তেও পারে না, আলীও রুকুতে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মুসাল্লায় দাঁড়ায় রইছেন, নবী পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় রইছেন।
রয়েছেন। ফজরের আযান দিবে এমন সময় আলী ডানে বামে সালাম ফিরাইলেন, তাকায় দেখে পেছনে দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো। আলী ভয় পেয়ে গেছেন, নবী আপনি কখন আসলেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে আলী, অনেক পূর্বে এসেছি, তুমি নামাজ আদায় করতেছিলা, তোমার পেছনে আমি দাঁড়ায় গেছি। রে আলী, এ আলী, এমন নামাজ তোমাকে কে শিক্ষা দিল? দাঁড়ায় রইছো তো রইছো, রুকুতেও যাও না, সিজদায়ও যাও না, এমন নামাজ তোমাকে কে শিখাইল? রে আলী। হযরতে আলী কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না, চুপচাপ দাঁড়ায় রইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে জানায় দাও, আলীকে যেন আমার নবী ধমক না দেয়, আলীকে যেন আমার নবী রাগ না করে। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানায় দাও, আলীকে আমি আল্লাহ নিজে নামাজে ধইরা রাখছিলাম। সুবহানাল্লাহ। আলীকে আমি নামাজে ধরে রাখছিলাম, আমি আমার মুহাব্বতে বন্ধনে আবদ্ধ করে রাখছিলাম। অথচ আমরা ফরজ নামাজই তো দাঁড়ায় পড়তে পারি না, কত কষ্ট হয়ে যায়। হযরতে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, দুইজনে ধইরা উঠানো লাগে। নিজে নিজে একা একা ওযু করতে পারেন না, আরেকজনে ধইরা ওযু করাইতে হয়। খাদেম বলে, গভীর রাত যখন হয়ে যাইত, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাইত, তাহাজ্জুদের সময় হয়ে গেলে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেন যে আমাকে উঠাও, আমাকে ওযু করাইয়া দাও। খাদেমরা কইরা তাকে ওযু করায় দিত, ওযু করায় দিত, ওযু করায় বলতো আমাকে যায় নামাজে দাঁড় করায় দাও। খাদেমরা দুইজন ধইরা যায় নামাজে দাঁড় করায় দিত। যায় নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, নামাজ শুরু করে দিতেন। যেই লোকটা একা একা দাঁড়াইতে পারে না, যখন নামাজ শুরু করতেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় নামাজ পড়তেন, আর কারো ধরার সুযোগ দিতেন না। সুবহানাল্লাহ। ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় নামাজ পড়তেন। আবার যখন নাকি নামাজ শেষ করতেন, সালাম ফিরাইতেন, কাত হয়ে পড়ে যাইতেন। নামাজে যতক্ষণ থাকতেন মনে হইতো পুরা সুস্থ, আবার যখন নামাজ শেষ হইত আবার অসুস্থ হয়ে যাইতেন। এরাও তো মানুষ, আর আমরাও তো মানুষ। তারা আল্লাহকে কতটা আপন বানাইছেন, তারা ইবাদতকে কতটা প্রাধান্য দিয়েছেন, তারা আমার আল্লাহর কতটা প্রিয় হয়েছেন। তারা যখন আল্লাহর কদমে দাঁড়ায় যাইত, আল্লাহ তখন তাদের সাহায্যকারী হয়ে যাইতে। এ তো একদিনে হয় না, চেষ্টা করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক করতে করতে একটা পর্যায়ে এমন হয়, একটা পর্যায়ে আল্লাহ বান্দাকে কাছে টেনে নেন। এজন্য আল্লাহ বলেন, আমি রহমানের বান্দা যদি হতে চাও, এক নাম্বার বিনয়ের সাথে জমিনে চলাচল করো, দুই নাম্বার মূর্খদের সাথে ঝগড়ায় জড়াইতে যেও না, তিন নাম্বার রাতের বেলায় উঠে দাঁড়ায়া নামাজ আদায় করো, সিজদা দাও, দাঁড়ায়া রবের কদমে দাঁড়াইয়া থাকো, সিজদায় গিয়া রবের সঙ্গে সম্পর্ক মজবুত করে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
আওয়াজ। কি ব্যাপার? কে যেন হাউমাউ করে কান্না করতেছেন। রাহমাতুল লিল আলামিন ঘরের থেকে হুজরাত থেকে বের হয়ে মসজিদে গেলেন। মসজিদে গিয়া দেখে যেই লোকটা কান্না করতেছে তিনি আর কেউ নয়, আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায়া কান্না করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন, এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, এত সময় সিজদায় কাটাইতেন। রাহমাতুল লিল আলামিন কে মাঝে মাঝে মনে হইতো তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ভয় পেয়ে যাইতাম, নবী সিজদায় পড়ে আছে, কোনো নাড়াচাড়া নাই। আমি পায়ের ভেতরে চিমটি কাটতাম, নবী পা নাড়া দিলে বুঝতাম যে না, নবী সিজদায় আছে, মারা যায় নাই। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী রাতের বেলা নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকতেন, এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন, আল্লাহর নবীর পা মুবারক ফুলিয়া যাইত, নবীর পা ফুলে মোটা হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার সামনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার তো আগেও গুনাহ নাই, পেছনেও গুনাহ নাই। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার সামনেও গুনাহ নাই, পেছনেও গুনাহ নাই। আপনি মনে করবেন গুনাহ হইল কিনা, এই মনে হওয়াটাও আমি আল্লাহ মাফ করে দিয়েছি, এতটা পূত পবিত্র। আম্মা জান আয়েশা বলেন, নবী আল্লাহ তাআলা আপনার গুনাহের সার্টিফিকেট দিয়েছেন, এরপরেও কেন আপনি এত দীর্ঘ সময় নামাজ পড়েন, এরপরেও কেন আপনি তাহাজ্জুদ কখনো মিস করেন না, এরপরেও আপনি কেন তাহাজ্জুদের মুসাল্লায় এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, রাহমাতুল লিল আলামিন রমজান মাসেও 8 রাকাত তাহাজ্জুদ করতেন, রমজানের বাহিরেও নবী 8 রাকাত তাহাজ্জুদ করতেন, এর থেকে কম নবী করতেন না, এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী আমার, এত দীর্ঘ সময় আপনি কেন নামাজ আদায় করেন? আল্লাহর নবী বলেন, আফাতাকুনা আবদান শাকুরা। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আমার সামনের পেছনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, বলো আয়েশা, ওই আল্লাহর কদমে আমি কি শুকরিয়া আদায় করে সিজদা দিব না? যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিলেন আগে পেছনের, আমি কি শুকরিয়া আদায় করব না? আমি শুকরিয়া তার রবের কদমে দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। শুকরিয়া তার নবী রবের কদমে দাঁড়ায় থাকতেন। আর আপনার আমার তো গুনাহর কোনো অভাব নাই, কেমন করে রাতে বেলা ঘুমায় থাকি। এই জন্য মাঝে মাঝে ওইটা রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানো দরকার, রাতের বেলা ওইটা নামাজে দাঁড়ানো দরকার। বেঈমানেরা মুসলমানের সঙ্গে যুদ্ধ করে পারে না, মুসলমানের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি, কিন্তু এরপরও বেঈমানেরা মুসলমানের সঙ্গে পারে না। ব্যাপার কি? ব্যাপার কি? কেন মুসলমানের সঙ্গে পারি না? কাফের মুশরিকরা তারা চিন্তা করলো, পরামর্শ করে, এই খবর দেন
মুসলমানরা তো সংখ্যায় কম, কিন্তু তাদের সঙ্গে যুদ্ধে পারি না কেন, জিহাদে তাদের সঙ্গে বিজয় আনতে পারি না কেন? এদের ট্রেনিং কি অনেক মজবুত নাকি? এদের অস্ত্র শস্ত্র কেমন? এদের যোদ্ধাদের যোদ্ধার ট্রেনিং হয় কেমন? একটু যাও একটু খবর নিয়ে দেখো। বেঈমানরা কাফেররা গোয়েন্দা পাঠায় দিল, গোয়েন্দা আয়েশা মুসলমানদের খবর নিয়া এরপরে কাফেরদের কাছে গিয়া বলতেছে, এই শুনছো, মুসলমানের সঙ্গে তোমরা যুদ্ধ জিহাদ করে কেন পারো না জানো? কারণ যাদের সঙ্গে তোমরা দিনের বেলা যুদ্ধ করো এরা তো এমন মানুষ, এদের অনেকের পেটে খানাও নাই, এদের অনেকের পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খানা নাই, ক্ষুধার্ত অবস্থায় থাকে। এরা এমন মানুষ, এদের কোনো ট্রেনিং নাই, যুদ্ধের কোনো ট্রেনিং নাই, অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, এদের কাছে অত্যাধুনিক কোন সিস্টেম এদের জানা নাই। এরা জমিনে কাজ করে, খেতে খামারে কাজ করে, আলু পেঁয়াজ রসুন এগুলা লাগায়, ধান চাল লাগায়, কেউ মানুষের বাড়িতে কাজ করে। কিন্তু যখন এদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যুদ্ধের জন্য পাঠায় দেয়, এরা বাড়ি ঘর সম্পদ সব ফালায়া দিয়া নবীর কথা মানার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে। 2 নাম্বার, সারাদিন এরা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, রাতের বেলা এরা দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর কোনো ট্রেনিং নাই, সারাদিন এরা কাজ করে, সারাদিন এরা যুদ্ধ করে, রাতের বেলা রবের কদমে, ওদের আল্লাহর কদমে দাঁড়ায়া নামাজ আদায় করে, সিজদায় করে কান্নাকাটি করে। এমন ভাবে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকতেন, পাখি আয়েশা মাথার উপরে বসে থাকতো, পাখি বুঝতো না এটা কোনো মানুষ না কোনো গাছ। পাখি আয়েশা মাথায় দাঁড়ায় থাকতো। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ। দুশমন দূরের থেকে তাকায় রয়েছেন, বুঝতেছেন না এটা কোনো গাছ, কোনো পাথর নাকি মানুষ। বুঝার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করছেন, ঢিল মারতেছেন, কোনো নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রবের কদমে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানেও তারা তাহাজ্জুদ বাদ দিতেন না, সারাদিন যুদ্ধ করতেন, আবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে ঠিকই দাঁড়ায় থাকতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া এবার সারাদিন যুদ্ধ করার পর সন্ধ্যাবেলায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিরতি, সন্ধ্যাবেলায় সাহাবায়ে কেরামদের ভেতরে 2 জন লোককে নিযুক্ত করলেন, তোমরা তাবু পাহারা দিবা, দূর থেকে যেন কোনো রকম কোনো আক্রমণ করতে না পারে, শত্রু যেন আক্রমণ না করে। 2 জন পাহারাদার নিযুক্ত করলেন, বাকি মুসলমানকে তাবুর ভেতরে পাঠিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন তাবুর ভেতরে চলে গেলেন। এই 2 জন পাহারাদার তারা চিন্তা করে, রাত্রটা শুধু পাহারা দিয়ে কাটাবো না, রাত্রটা অর্ধেক তুমি ঘুমাইবা, বাকি
বাকি অর্ধেক আবার তুমি জাগ্রত হইবা, আর তুমি যখন ঘুমাইবা আমি তখন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। পাহারা দিতে রাখছেন, তারা দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করে নাই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ম ছিল, আবু হুরায়রা এবং তার স্ত্রী একজন তাদের খাদেম। ইতিহাসের কিতাবে লেখা হয় এই তিনজন মিলে রাত্রটাকে তিনটা ভাগ করেছেন। আবু হুরায়রা কিছু সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন, স্ত্রী আর খাদেম ঘুমাইতো, আবার স্ত্রী উঠা নামাজ আদায় করতেন, আবু হুরায়রা আর খাদেম ঘুমাইতো, আবার খাদেম উইশা দাঁড়ায়া নামাজ আদায় করতেন, আবু হুরায়রা আর স্ত্রী ঘুমাইতো। এভাবে করে রাত্রটাকে তিনটা অংশে ভাগ কইরা তিনজনে লাগাতার তারা ধারাবাহিক ইবাদত করত। সুবহানাল্লাহ। তাদের ইবাদত ছিল এমন, তারা রবের কদমে এভাবে সিজদায় পড়ে থাকে, এভাবে তারা তাহাজ্জুদের পাবন্দ হইত। আল্লাহ বলেন আমি রবের বান্দাদের 3 নাম্বার গুণ, তারা রাতের তাহাজ্জুদ নামাজ আদায় করে, এরা তাহাজ্জুদ ছাড়ে না, তাহাজ্জুদ নামাজে তারা পাবন্দ হয়। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবে, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহাবা নয় একজন তাবে, কিন্তু তার আমলটা এত কঠিন ছিল, এত ভালো ছিল, 50 বছর পর্যন্ত ইশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 50 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজর পড়ছে, সারা রাত ঘুমান নাই, সারা রাত ইবাদতে কাটাইছে। কেমন ছিলেন না, কেমন রবের বান্দা ছিলেন, কেমন বান্দা ছিলেন না। 4 মাযহাবের প্রসিদ্ধ মাযহাব হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। তারা ছিলেন এমন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে সারা রাত অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে সারা রাত তাদের শেষ হইত। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর গোলাম, কেমন আল্লাহর গোলাম। ওয়াইসুল কারনী যিনি নবীর যুগে কালেমা পড়েছেন, কিন্তু মায়ের খেদমত করতে গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, মায়ের খেদমত করেছেন। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মর্যাদা সম্পন্ন একজন বুজুর্গ, এত বড় মর্যাদা সম্পন্ন মানুষ, এক আল্লাহর বান্দা বহুদূর থেকে ওয়াইসুল কারনীর বাড়িতে গেছেন, ওয়াইসুল কারনীর সঙ্গে দেখা করবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বাড়িতে গেলেন, দেখে সে ইবাদত করতেছে। এক ইবাদত শেষ হয়, আরেক ইবাদত শুরু হয়, একটা শেষ করে আরেকটা শুরু করে। আল্লাহর বান্দা বলেন 3 দিন পর্যন্ত ওয়াইসুল কারনীর বাড়িতে আমি কাটাইলাম,
3 দিন পর্যন্ত ওয়াইসুল কর্ণীর পেছনে আমি রইলাম। 3 দিনের ভেতরে আমি তার সঙ্গে কথা বলার সুযোগ পাই না। 3 দিনের ভেতরে আমি তার সাথে কথা বলার সুযোগ পাই না। ইবাদত এমন ভাবে করতেন, একটা শেষ হয় তো আরেকটা শুরু করে, একটা শেষ হয় তো আরেকটা শুরু করে। হযরত যায়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ইবাদত করতেন, এমন ভাবে ইবাদত করতেন, প্রত্যেক রাতে তিনি 1000 আয়াত তেলাওয়াত করতেন। নামাজে 1000 আয়াত প্রতি রাতে তেলাওয়াত করতেন, প্রতি রাতে। সুবহানাল্লাহ। তারাও তো মানুষ, তারাও তো দুনিয়াতে বসবাস করেছে, দুনিয়ার আনন্দ ভোগ বিলাস তাদেরকে রবের ইবাদত থেকে বঞ্চিত করতে পারে না। তারাও তো বিবাহ শাদী করেছে, স্ত্রী সন্তান তাদেরও ছিল, সব ছিল, কিন্তু তারা ইবাদতের ব্যাপারে এমন ইবাদত করেছেন, কোন ইবাদতে তারা গাফলাতি করেন নাই, চেষ্টা করেছেন, সফলতা আল্লাহ দিয়ে দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বের হয়ে গেছেন, কারণ সাহাবায়ে কেরামকে নবী তো বয়ান করেছেন, তাহাজ্জুদের ফজিলত বলেছেন, রাতের ইবাদতের ফজিলত তো সাহাবায়ে কেরামকে বলেছেন। রাহমাতুল লিল আলামিন রাতের বেলা উঠতেছেন, দেখি আমার সাহাবায়ে কেরাম রাতের বেলা শুধু ঘুমায় নাকি কেউ ইবাদত করে। নবী আমার রাস্তায় ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে আবু বকরের বাড়ির দরওয়াজায় হাজির। আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির রাহমাতুল লিল আলামিন, কান পেতে শুনতেছেন। আবু বকর ঘুমায় না, আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন চিন্তা করে যাই ওমরের খবর, ওমর কি করে দেখবো। পয়গম্বর হেঁটে হেঁটে ওমরের বাড়ির দরওয়াজার দিকে যাইতেছেন, কিন্তু ওমরের বাড়ি অনেক দূরে। অনেক দূর থেকে নবী ওমরের কণ্ঠে তেলাওয়াত শুনতেছেন। নবী আমার ওমরের ঘরের দরওয়াজায় গিয়ে দেখেন ওমর নামাজে দাঁড়াইয়া তেলাওয়াতে মশগুল, ওমর তেলাওয়াত করতেছে। ফজরের আযান হয়ে গেল। মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন, নামাজ আদায় করলেন। নামাজের পর আবু বকর ওমরকে ডাক দিলেন, কই আমার আবু বকর ওমর? দুজনকে ডাক দিলেন, সামনে চলে আসলো। এই আবু বকর, এই ওমর, তোমাদের কি খবর আছে নাকি রাত্রে বেলা তোমাদের বাড়িতে গেছিলাম? আবু বকর পেরেশান হয়ে গেছেন, ওমর চিন্তায় পড়ে গেছে। ও পয়গম্বর, আপনি আমাদের বাড়িতে গেছেন অথচ আমাদের খবর ছিল না, বেয়াদবি হয়ে গেছে বুঝি? ও পয়গম্বর, মাফ করে দেন, আপনি আমাদের বাড়িতে গেছেন অথচ আমাদের খবর নাই, ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে ওমর, হে আবু বকর, তোমাদের বাড়িতে গিয়েছি তবে মেহমান হওয়ার জন্য নয়। তোমরা কে কি করো এই খোঁজ নেওয়ার জন্য। তোমরা কি রাত্রে বেলা শুধু ঘুমাও নাকি রাত্রে বেলায় কিছু ইবাদত করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও নাকি, এটা দেখার জন্য গেছিলাম। ও পয়গম্বর, হাতের তাহাজ্জুদ তো মিস করি না। পয়গম্বর বললেন, হ্যাঁ আমিও তো দেখলাম
বকর তোমাকেও তো নামাজে পাইলাম, ওমর তোমাকেও তো নামাজের মুসাল্লায় পাইলাম, কিন্তু একটা প্রশ্ন, এরে আবু বকর তুমি নামাজ আদায় করতেছিলা, কিন্তু তোমার নামাজের ভেতরে তেলাওয়াত করছো, আস্তে কেন করলা? তুমি তো আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলা, ঘরের কিনারে গিয়া শুনলাম এই ওমর তুমি নামাজের ভেতরে তেলাওয়াত করছিলা, জোরে জোরে তেলাওয়াত করছো, অনেক দূর থেকে তোমার তেলাওয়াতের আওয়াজ শুনছি। আবু বকর তুমি নামাজে তেলাওয়াত আস্তে কেন করলা? ওমর তুমি নামাজে জোরে কেন তেলাওয়াত করলা বলো? আবু বকর ওমর দুইজন ছিল চির প্রতিদ্বন্দ্বী, সব সময় ইবাদতে প্রতিদ্বন্দ্বিতা করত, কে কার থেকে বেশি ইবাদত করবে, কে কার থেকে বেশি সওয়াব দিবে, কে কার থেকে অগ্রসর হবে আখিরাতের লাইনে, এই প্রতিদ্বন্দ্বিতা ছিল। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তো আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, আল্লাহ তাআলা তো অন্তরের অন্তঃস্থলের খবর জানেন, এই জন্য আমি নামাজে দাঁড়াইছি, তো আল্লাহর জন্য দাঁড়াইছি, আমি আমার তেলাওয়াত আমার আল্লাহকে শোনানোর জন্য দাঁড়াইছি। পয়গম্বর এই জন্য আমি আস্তে তেলাওয়াত করছি, কারণ আমার শোনানোর উদ্দেশ্য আমার আল্লাহ, আমি যাকে শোনানো দরকার তাকে তো আমি শোনায় দিয়েছি, আমার তো মানুষকে শোনানোর উদ্দেশ্য না। আবু বকর জবাব দিয়ে পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন, রে আবু বকর হ্যাঁ তুমি ভালো কাজই করেছো, তুমি যার জন্য ইবাদত করেছো তাকে শোনায় দিয়েছো, তোমার জবাবে আমি সন্তুষ্ট। আবু বকরের জন্য নবী দোয়া করলেন। এবার ওমরকে বলে, ওমর বলো তুমি কেন জোরে তেলাওয়াত করছো? ওমর ডাক দিয়ে কয়, ওমর মনে মনে বলতেছে আবু বকর তো একটা ফায়দার কথা বইলা সওয়াব দিছে, দোয়া দিছে, আমি দুইটা ফায়দার কথা, দুইটা লাভের কথা বলবো। ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তেলাওয়াত করেছি জোরে, কারণ আপনি বলেছেন যতদূর পর্যন্ত তেলাওয়াতের আওয়াজ যায় অত দূরের ভেতরে শয়তান থাকতে পারে না। পয়গম্বর আমার জোরে তেলাওয়াতের এক নাম্বার কারণ আমি জোরে তেলাওয়াত কইরা শয়তান ভাগাইছি, শয়তান আর আমার তেলাওয়াতের এরিয়া থাকতে পারে না। দুই নাম্বার, ও পয়গম্বর শয়তান যখন ভেগে গেছে, এবার অনেক বান্দারা ঘুমায় রয়েছে, যারা হয়তো অনেকে সজাগ পায় নাই, উঠতে পারে নাই, আমার তেলাওয়াতের আওয়াজ শুনে তারাও ঘুম থেকে উঠে তারাও তাহাজ্জুদ করতে পেরেছে। ও পয়গম্বর আমি একাই শুধু তাহাজ্জুদ করি নাই, আমার তেলাওয়াত শুনে আরো মানুষ তাহাজ্জুদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমার জবাবটাও বড় চমৎকার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল এমন, রাতের বেলা তাহাজ্জুদ কখনো মিস দিতেন না, কারণ রাতের তাহাজ্জুদের সময়টা বড় দামি একটা সময়, এই সময়টা আল্লাহর রহমত সরাসরি নাযিল হয়, এই সময়টা আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দার কাছ থেকে বান্দার সমস্যাগুলো শুনতে থাকেন। হযরতে রাবিয়া মুসলিয়া রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া মুসলিয়া একজন নারী মানুষ, অথচ দৈনিক 400 রাকাত, কোন বর্ণনায় 300 রাকাত
নামাজ তিনি আদায় করতেন। রাতের বেলা এশারের নামাজ পড়িয়া তিনি অনেক সময় ঘুমাইতেন না, ঘুমাইলেও অল্প ঘুমাইতেন, বাকি সময়টা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন। অথচ একজন মহিলা মানুষ হযরত রাবিয়া বসরিয়া নামাজ আদায় করতেছেন, চোর একটা ঢুকছে চুরি করার জন্য রাবিয়া বসরিয়ার ঘরে ঢুকছে। রাবিয়া বসরির ঘরে ঢোকার পর খুঁজতেছে কোথাও কিছু পায় না। রাবিয়া বসরি গরিব মানুষ, কি থাকবে, চুরি করার মতো কিছুই পায় না, নিরুপায় হয়ে চলে যাইতেছেন। রাবিয়া বসরিয়া সালাম ফিরে দেখে চোর চলে যাইতেছে। রাবিয়া বসরি চোরকে ডাক দিয়া বলে, দাঁড়াও, রাবিয়ার ঘরে আসছো চুরি করার জন্য, কিছু নিবা না, খালি হাতে চলে যাইবা তা হয় না। দেখো আমার ঘরের দরওয়াজায় একটা বন্ধনা আছে, ওইটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, খালি হাতে যাও। চোরা বন্ধনার কাছে গেছে, বন্ধনা ধরছে, দেখে ভেতরে পানি আছে। রাবিয়া বসরিয়া ডাক দিয়া বলে, রে চোরা, এই পানিটা আমি রেখেছিলাম তাহাজ্জুদের নামাজের জন্য, এই পানি দিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করো। এ চোরা, এটা বড় পবিত্র পানি, তুমি যেহেতু আসছো পানিটা ফালাইও না, তুমি ওযু করে নাও, এরপরে তুমি চলে যাও। চোরাই বলে, আমি তো ওযু করতে পারি না। ঠিক আছে, আমি শিখাই দিব। ওযু শিখাই দিয়েছে, চোরা ওযু করছে। ওযু কইরা এবার রাবিয়া বলে, চোরা, এই গভীর রাতে যখন তুমি ওযুটা করে ফেলেছো, এখন তুমি একটু অপেক্ষা করো, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বিদায় হও। হযরত রাবিয়ার কথায় চোরা ওযু কইরা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। চোরা যখন সিজদায় চলে গেছে, রাবিয়াও সিজদা দিয়া মালিকের দরবারে কান্না করে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমার ঘরে একটা চোর আসছিল, আমার ঘর থেকে খালি হাতে বিদায় হয়ে যাইতেছিল, কিন্তু আল্লাহ, এই চোরাকে আমি তোমার কদমে লাগায় দিলাম। ও আল্লাহ, আমার দায়িত্ব শেষ, তোমার কদমে চোরাকে ফালাইয়া দিছি, তুমি এই চোরাকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া একটু পরে দেখে চোরা সিজদায় পড়িরা কান্নাকাটি করতেছে, শুধু কান্না করতেছে, শুধু কান্না করে। রাবিয়া চোরাকে ডাক দিয়ে বলে, ওঠো। চোরা মাথা উঠাইছে, চোখের ভেতরে পানি, কান্না করো কেন? চোরা ডাক দিয়া বলে, আমি জিন্দেগিতে কোনোদিন নামাজ আদায় করি নাই, কোনোদিন সিজদা দেই নাই, কিন্তু আজকে সিজদা দেওয়ার পর এত মজা আমি পেয়েছি, অন্তরে এত স্বাদ আমি পেয়েছি, এমন স্বাদ আমি জীবনে পাই নাই। আমাকে দোয়া করে দেন, আমাকে মাফ করে দেন, তওবা করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর জীবনে চুরিও করব না। ওই সময় গভীর রাতের সময়টা বড় দামি সময়, এজন্য বলিও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই রমজান মাসে গভীর রাতে ওঠার অভ্যাসটা চালু করেন। সাহরির কিছু সময় আগে ওঠা, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে কয় রাকাত পারেন
নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নিজের জীবনের কথাগুলো আল্লাহর কাছে বলেন, ওই সময় আল্লাহ খুব কাছের থেকে শুনে। আর এই রমজানে অভ্যাসটা কইরা রমজানের বাহিরেও এই অভ্যাসটা চালু রাখবেন। কারণ রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি হতে চান, আল্লাহর প্রিয় যদি হতে চাও, আল্লাহর প্রিয় হওয়ার মতো ফয়সালা, আল্লাহর প্রিয় হওয়ার মতো জিনিসগুলো কি কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এক নাম্বার, দুনিয়ার ভেতরে নম্র হয়ে চলবেন। দুই নাম্বার, তর্কে জড়াবেন না। কোন মূর্খের সাথে, কোন বেঈমানের সাথে, কোন খারাপ মহিলার সাথে, খারাপ মানুষের সাথে ঝগড়ায় জড়াবেন না। তিন নাম্বার, রাতের নামাজগুলো, তাহাজ্জুদের নামাজগুলো মিস করবেন না। রাতের গভীর উইঠা রবের কদমে দাঁড়াইয়া, রবের কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে নিজের জীবনের সমস্যা মুসিবতের কথাগুলো বলবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তির ফয়সালা করবেন, পরকালেও আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করেন, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. সকলে মা বাবার জন্য বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله رب العالمين رمضان মাস রোজা রাখা অবস্থায় আপনার কিছু বান্দা বান্দীকে নিয়ে আয় আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কিছু আলোচনা করলাম, যারা শুনলো আয় আল্লাহ ভুল কথাগুলো